আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা নিবন্ধনধারী রয়েছেন তাদের জন্য সুখবর, কারণ তাদের যেই দাবিটা ছিল বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য এনটিআরসি, অবশেষে তাদের দাবিটা কিন্তু পূরণ হতে যাচ্ছে। কারণ শিক্ষা সচিব রেহানা পারভীন কিন্তু এটা নিয়ে একেবারে পজিটিভ এবং তিনি আশ্বাস দিয়েছেন যে কিছুদিনের ভিতরই এটা তালিকা করে আপনাদের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। তো সেই খবরটি নিয়ে আজকে হাজির হলাম। তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, নাটা নিয়ে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ এনটিআরসি রিলেটেড শিক্ষা সংক্রান্ত তথ্য খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে যা জানালেন শিক্ষক নিবন্ধনধারীরা, দেখেন দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি এখনই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। প্রতিনিধি মোর্শেদ আলম দাবি করেছেন সচিব রেহানা পারভীন তাদেরকে এই মর্মে আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। তো এখানে লেখা আছে কি দেখেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। নিজেদের বঞ্চিত দাবি করে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনরতদের প্রতিনিধিরা আজ রোববার আড়াইটার দিকে সচিবালয়ে শিক্ষা সচিব রেহানা পারভীনের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে 6 সদস্যের প্রতিনিধি দল দৈনিক আমাদের বার্তার সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের অপর কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না বলে জানা যায়। প্রতিনিধি খোরশেদ আলম দৈনিক আমাদের বার্তার কাছে দাবি করেছেন সচিব রেহানা পারভীন আমাদেরকে এই মর্মে আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। খোরশেদ দৈনিক আমাদের বার্তার কাছে আরও দাবি করেন, সচিব বলেছেন আপনারা আন্দোলনরতদের প্রতিনিধিরা আমার সন্তান তুল্য আগামী 31 ডিসেম্বর অবধি শূন্যপদের তালিকা তৈরি করা হবে ও শিক্ষা সচিব এমন আশ্বাস দিয়েছেন। এর সপক্ষে কোনো তথ্য প্রমাণ আপনাদের হাতে রয়েছে কিনা আমাদের বার্তার এমন প্রশ্নের জবাবে খোরশেদ আলম বলেছেন না, কোনো রেকর্ড কিংবা সংবাদ বিজ্ঞপ্তি নেই। দৈনিক আমাদের বার্তা নিশ্চিত হয়েছেন যে সচিবের সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাৎকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উপস্থিত ছিলেন না, সচিবের একান্ত সচিব পিএস উপস্থিত ছিলেন না বলে দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত হয়েছে। আশ্বাসের বিষয়ে সচিব রেহানা পারভীনের কাছে জানতে চাই, দৈনিক আমাদের বার্তা সাক্ষাৎ করতে চাইলেও দেননি, মোবাইল ফোন রিসিভ করেনি, খুদে বার্তা পাঠানো হলেও কোনো জবাব দেননি সচিব। এমত অবস্থায় আন্দোলনরত প্রতিনিধিরা দৈনিক আমাদের বার্তাকে বলেন, শিক্ষা সচিব মহোদয় আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন তা আমাদের আন্দোলনরত সহকর্মীদের জানানোর জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করছি। এর আগে রোববার সকালে রাজধানীর শাহবাগে মহাসমাবেশ করেছেন 18তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ কিন্তু ষষ্ঠ নিয়োগ সুপারিশ না পাওয়া এনটিআরসি সনদধারী একাংশ দাবি আদায় কর্তৃপক্ষকে বাধ্য করতে এনটিআরসি অফিস ঘেরাওয়ের ঘোষণা দেন। তারা তাদের দাবিগুলো হলো মধ্যে রয়েছে 2025 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে, নীতিমালা পরিবর্তন করার পূর্বে চূড়ান্তভাবে উত্তীর্ণ সুপারিশ বঞ্চিত প্রার্থীদের বিষয়ভিত্তিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করতে হবে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে 16,213 জনকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগ দিতে হবে। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।